বরিশালের এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে কুয়াশা, নদীর ধারে বাঁশঝাড় আর পুরনো কবরস্থান। গ্রামের মানুষজন সূর্য ডোবার পর ঘর থেকে খুব একটা বের হয় না, কারণ তারা জানে এই গ্রামে কিছু আছে যা মানুষ না। রাশেদা ছিল গ্রামের এক সাধারণ গৃহবধূ। স্বামী শহরে কাজ করত, তাই সে বেশিরভাগ সময় একাই থাকত। একদিন সন্ধ্যায় মাগরিবের আজানের পর সে পাশের কবরস্থানের দিক দিয়ে শর্টকাট ধরে বাড়ি ফিরছিল। গ্রামের বয়স্করা বহুবার তাকে নিষেধ করেছিল, ওই রাস্তা দিয়ে যাস না, ওখানে জিন আছে। কিন্তু রাশেদা এসব বিশ্বাস করত না। সেদিন সে যখন কবরস্থানের মাঝামাঝি পৌঁছালো, হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ। হঠাৎ তার কানে ভেসে এলো কারো ফিস ফিস শব্দ। রাশেদা! সে চমকে উঠল, চারপাশে কেউ নেই। আবার শব্দ, আমাকে দেখো। ভয়ে তার বুক কেঁপে উঠল। দ্রুত হাঁটা শুরু করতেই পেছন থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেল। সে দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করল। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাশেদা মাঝরাতে হঠাৎ উঠে বসে অচেনা ভাষায় কথা বলতে লাগলো। তার চোখ দুটো লাল হয়ে যেত, কণ্ঠস্বর ভারী হয়ে যেত। এক রাতে সে হঠাৎ হেসে উঠল, একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি। পরদিন সকালে সে কিছুই মনে করতে পারল না। গ্রামের মানুষ বুঝতে পারল রাশেদার উপর কিছু ভর করেছে। একজন পীর সাহেবকে ডাকা হলো। তিনি আসার পরই বললেন, এটা সাধারণ কিছু না, এটা এক জিন যে এই কবরস্থানে বহু বছর ধরে আছে। রাতের বেলা ঝাড়ফুঁক শুরু হলো। হঠাৎ রাশেদা ভয়ঙ্কর শক্তিতে বাঁধন ছিঁড়ে উঠে দাঁড়ালো। তার মুখ দিয়ে অন্য কারো কণ্ঠ বের হলো, আমার জায়গায় এসেছিল, আমি তাকে ছাড়ব না। ঘরের বাতি নিজে নিজে নিভে গেল। চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। পীর সাহেব কোরআনের আয়াত পড়তে লাগলেন, কিন্তু জিন যেন আরো রেগে গেল। হঠাৎ রাশেদা চিৎকার করে উঠল আর তার শরীর মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ সব শান্ত। সবাই ভাবল শেষ হয়েছে, কিন্তু না। পরদিন থেকে রাশেদা আর আগের মতো নেই। সে একা একা কথা বলে, রাত হলে জানালার দিকে তাকিয়ে হাসে। মাঝে মাঝে তাকে দেখা যায় কবরস্থানের দিকে হাঁটতে, যেন কেউ তাকে ডাকছে। গ্রামের মানুষ একলে রাশেদা পুরোপুরি মুক্ত হয়নি, কারণ কিছু অভিশাপ কখনোই শেষ হয় না।